নমস্কার বন্ধুরা, আমি তুহিনা চক্রবর্তী চলে এসেছি আমার তুহিনা ইউনিভার্স থেকে। বাইরে প্রচণ্ড ঠান্ডা আর তার সাথে সাথে হালকা হালকা বৃষ্টি পড়ছে। এরকম ওয়েদারে একটা ভূতের গল্প হয়ে গেলে মন্দ হয় না, কি বলো? তবে আজকে ভূতের গল্প অবশ্যই এটা, কিন্তু তার সাথে সাথে একটা এমন দুঃখদায়ক ঘটনা গল্পের মধ্যে গেলে তোমরা বুঝতে পারবে। তবে গল্প তো নয়, এটা একটা সত্যি ঘটনা। এতদিন আসেনি কারণ আমার কাছে সেভাবে কোনো ঘটনা ছিল না। এখন সত্যি সত্যি একটা ঘটনা আমার হাতে এলো, যেটা আমি তোমাদেরকে শোনাতে চলে এলাম। অবশ্যই ভূতের ভীষণ ভয়ানক, কিন্তু তার থেকেও বেশি ভীষণ দুঃখে। তো চলো ঘটনায় যাওয়া যাক। মানুষ কত নিষ্ঠুর আজকের ঘটনাটাই এটাই প্রমাণ করবে। তো একটা ছোট্ট বাচ্চা মেয়ে, যার একটা ভীষণ উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। হ্যাঁ ছিল, কেন বলছি, কারণ বাচ্চাটা আজকে যে পজিশনে আছে তোমরা শোনো তাহলে বুঝতে পারবে। ক্লাস 8-এ পড়ে, ভীষণ সুন্দর দেখতে একটা মেয়ে, যে ভীষণ ভালো ড্রয়িং করে, ভীষণ সুন্দর গান করে, ভীষণ ভালো পড়াশোনাতে। এই ঘটনাটা আমাদের বাঁকুড়ারই। আমার বাড়ি যেহেতু বাঁকুড়ায়, এই ঘটনাটা একদম বাঁকুড়ার ঘটনা এবং আমাদের চোখের সামনে দেখা ঘটনা, যেটা এখনও চলছে। তো মেয়েটা একদিন হঠাৎ করে বাড়িতে এভাবে বসে বসে কথা বলছে, গল্প করছে। ওরা দু বোন গল্প করতে করতে হঠাৎ করে এরকম করে থমকে গেছে। থমকে যাওয়ার পরে তার মা বাবা তাকে বলছে, কি হলো, তুই থমকে গেলি কেন? তার চোখটাও এরকমভাবে মানে একদম এইভাবে তাকিয়ে আছে। না চোখের মণিগুলো নড়ছে, না আমাদের চোখের পাতাগুলো যেভাবে এভাবে ওঠানামা করে, না সেটা করছে। এবারে ওর মা বাবা ওকে বলে যে কি হলো মা বল, করে এরকম করে গায়ে এরকম করে ঝাঁকানি দিচ্ছে। সঙ্গে সঙ্গে ওর শরীর পুরো কাঁপতে শুরু করলো এবং ওর হাত পাগুলো ঠান্ডা হয়ে গেল। এবারে ও কিন্তু চোখের পাতাগুলো, যেভাবে আমরা ভূতের সিনেমাতে দেখি যে চোখের পাতা মানে চোখের এই যে মণিটা এটা সরে গিয়ে পুরো সাদা হয়ে যায়, হ্যাঁ ঠিক এটাই হলো। চোখের মণিটা পুরো উল্টে গিয়ে খালি চোখের এই সাদা অংশগুলো দেখাচ্ছে এবং বলছে যে আমাকে ছাড়বে না, আমাকে বাঁচতে দাও, আমাকে ছাড়বে না, আমাকে ধরে রেখেছে, আমি তোমাদেরকে শেষ করতে এসেছি, তোমরা জানো না আমি কে। এরকম করে নানা রকম কথা বলতে লাগলো। ঠিক আছে, এরকম বলতে বলতে মানে কিছু আবোল তাবোল কথা, যেটা ও কখনোই বলে না, কারণ ও তো একদম মানসিক দিক দিয়ে সুস্থ একটা মেয়ে, যে সুন্দর পড়াশুনো করতো, গান বাজনা করতো, সুন্দর ছবি আঁকতো। একটা সুস্থ মেয়ে হঠাৎ করে তো এরকম করে কথা বলবে না। তো এবারে ওর বাড়ির লোক তো জল টল দেওয়া আর করা, মানে মুখে জল টল দেওয়া। তো এবারে এটা দেখে তো ওরা বললো যে কি হলো, ব্যাপারটা বুঝতে পারলাম না। তো ওটা কিছুক্ষণ থাকলো, ওই মোটামুটি 2-3 মিনিটের মতো। তারপরে মেয়েটা উঠে বলছে কি আমার কি হয়েছিল, আমার সাথে কি হয়েছিল, আমি তো বুঝতে পারছি না আমার সাথে কি হয়েছিল, আমি কি অসুস্থ হয়ে গেছিলাম। মানে মেয়েটার কিন্তু আর কিচ্ছু মনে পড়ছে না। এমনকি তার পরের দিনও, এটার কিন্তু কোনো নির্দিষ্ট সময় নয়, যে একটা নির্দিষ্ট সময়ে হচ্ছে তা কিন্তু নয়, যখন তখন। তার পরের দিনও একদম সেম ঘটনা, তবে একটু আলাদা হলো। কেমন হলো না, এইবারে চোখের মণিগুলো কালো হতে হতে পুরো চোখটাই ঢাকা দিয়ে দিল, মানে চোখটা কালো হয়ে যেতে লাগলো এবং মুখটা জাস্ট ফুলে যেতে লাগলো। আর এবারে বলতে লাগলো, আমি সবাইকে শেষ করে দেওয়ার জন্য এসেছি, আমি সব শেষ করে দেবো, সব কিছু আমি শেষ করে দেবো। এবারে ওরা প্রথমে, মানুষ তো এটাকে ভাববে না যে ভূতে ধরেছে বা অন্য কিছু, কারণ সমাজ এখন খুবই আধুনিক, আমরা সবাই শিক্ষিত, আমরা তো প্রথমেই এটা ধারণা করে নেব না যে কোনো মানুষ এরকম করছে মানে তাকে ভূতে ধরেছে। আমরা এটাই ভাববো যে তার হয়তো কোনো মানসিক সমস্যা হয়েছে। এখন তার বাবা মা কী করলো, তাকে নিয়ে সোজা চেন্নাই চলে গেল। ওই 2-3 দিন এরকম ঘটনা ঘটতেই সোজা চেন্নাইয়ে গিয়ে তার পুরো শরীরের সমস্ত রকমের চেক আপ করা হলো। কিন্তু ধরা পড়লো যে তার কিন্তু কোনো রকম কোনো মানসিক সমস্যা নেই এবং
কোনো রকম কোনো স্নায়ুর সমস্যাও নেই, কিচ্ছু পাওয়া যায়নি, পুরোপুরি একটা সুস্থ মেয়ে। এবারে কি করা যায়, তাকে যখন বলছে সুস্থ, তো কিছু সামান্য মেডিসিন, মানে সেটা একটু ঘুমের ওষুধ এইসব আর কি দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিল। কিন্তু ঘুমের ওষুধ তো খাওয়ানোর দরকার নেই, কারণ সে ঘুম ঠিকঠাক, মানে খাওয়া ঘুমটা তার ঠিকই আছে। খালি কিন্তু সব সময় নয়, মাঝে মধ্যে সে এরকম করে উঠছে। এবারে কি হলো, বাড়িতে নিয়ে আসা হলো। বাড়িতে নিয়ে আসার পরেও কিন্তু আবার তার সেই রকম অত্যাচার শুরু হলো। সে হঠাৎ করে ওরকম করে উঠছে, আর তার মাঝে মধ্যে কোনো দিন চোখটা পুরো সাদা হয়ে যাচ্ছে, নয়তো চোখটা মণিটা কালো হয়ে যাচ্ছে। এবং তারপরে কি হলো, তার আস্তে আস্তে মানে এরকম যখন হচ্ছে আর কি, ওই মেরে দেবো এই করবো করতে করতে যখন হাত পা কাঁপতে কাঁপতে তারপরে যখন ওটা ছাড়ছে, মানে ওটা ঠিক হচ্ছে, তখন ওর প্রচণ্ড মাথা ব্যথা করছে এবং ও খুব কাঁদছে। এবং ও না পড়াশুনো করতে পারছে না। যখনই ও বই খাতা নিয়ে বসছে তখনই মনে হচ্ছে যে ওর উপর কেউ হাবি হচ্ছে। কেমন হচ্ছে যে ওর প্রথমে মনে হচ্ছে যে পিঠের দিকটা পুরো ভারী হয়ে গেল। ভারী হয়ে হয়ে আস্তে 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 ও বুঝতে পারছে যে ওর কিন্তু কোনো কন্ট্রোল নিজের ওপর নেই। ওকে কেউ কিছু একটা বলাচ্ছে, ও সেটাই বলছে। এরপরে যেটা হচ্ছে যে ও নিজের বাড়ির লোককে বলছে যে এই তোরা চুপ কর, তোরা বেরিয়ে যা, তোরা এই ঘর থেকে চলে যা, এখান থেকে তোরা চলে যা, এই বাড়িটা তোরা ছেড়ে দে। তো ওর বাবা বলছে কেন বাড়িটা ছেড়ে দেবো, তুই এরকম কেন কথা বলছিস? তখন ওর বাবাকে ও না জানায় তাই কথাবার্তা, মানে তুই তাকারি করে বিভিন্ন রকমভাবে অপমান করতে শুরু করেছে। তো এবারে ওর বাবা তো খুব রেগে গেছে যে এটা এরকম করছে কেন মেয়ে। হ্যাঁ, তখন ওর ঠাম্মা যে, মানে ওর বাবার যে মা, সে বলল দাঁড়া তুই রাগ করিস না, এটা আমার মনে হচ্ছে যে অন্য কিছুই হয়েছে। তো এই কথা বলে তারা নানা রকম মানুষজনের সাথে যোগাযোগ করলো। তারা বলছে যে হ্যাঁ, কিছু একটা হয়তো লেগেছে বা কিছু একটা হয়েছে। তো এবারে কি হয়েছে, তাকে ওই টুকটাক গঙ্গা জল দেওয়া, এটা দেওয়া, মানে কেউ ওকে, ওর বাড়িতে কেউ আসেনি, ওই সবাই দূরে দূরে বলছে যে হ্যাঁ হয়তো হাওয়া বাতাস লেগেছে, তো তাকে ওই গঙ্গা জল ছেটানো, এটা করা। তো তখন মেয়েটা বলছে কি যে হাসছে ও করে যে গঙ্গা জল ছিটিয়ে আমাকে কিছুই হবে না, আমি কোনো মতেই এখান থেকে যাব না, আমি এসেছি সবাইকে শেষ করবো, তোদের সবাইকে শেষ করে তবেই আমার মুক্তি, আমি এখান থেকে যাব না। এবারে যখন ছেড়ে যাচ্ছে ওটা, তখন মেয়েটা প্রচণ্ড কান্নাকাটি করছে যে আমার এটা কি হচ্ছে, আমার সাথে এটা কি হচ্ছে, আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, আমার ভেতর থেকে কেউ যেন একটা হাসছে, তোমরা যখন গঙ্গা জল নিয়ে আসছো, গীতা নিয়ে আসছো, হ্যাঁ তখন আমার ভেতর থেকে কে একটা যেন হাসছে। তো এই যে ভদ্রলোক, মানে যে ওই বাচ্চাটির বাবা, সে কিন্তু আমার পরিচিত। এখন সে এই ঘটনা আমাদের সাথে শেয়ার করে, তো এবং আমাদেরকে বলে যে এরকম কি কেউ জানাশোনা আছে যে আমার মেয়েকে সুস্থ করতে পারবে বা বলতে পারবে কি হয়েছে, কারণ ব্যাপারটা কিন্তু আমাদের কাছে নর্মাল লাগছে না। তো আমি তখন বললাম যে হ্যাঁ আমার একজন জানাশোনা আছে, ঠিক আছে আমি বলে দেব। তো আমি আমার এখন আবার আমার কাছে কেউ ফোন নাম্বার চাইবেন না যে আমি কার ফোন নাম্বার দিয়েছিলাম বা কার সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিলাম, এগুলো কিন্তু বলবেন না। তো যাই হোক, এবারে আমি কিন্তু সেই ভদ্রলোকের ফোন নাম্বার দিই এবং যোগাযোগ করে দিই। তো সেই ভদ্রলোক কিন্তু আসেন। এসে পরে তিনি যখন ওই বাড়িতে পা দেন, ঠিক তখন থেকেই না মেয়েটা ভীষণভাবে চিৎকার করতে শুরু করে। সে একে কেন এনেছিস, একে কেন এনেছিস, একে চলে যেতে বল, একে চলে যেতে বল, একে বল এখন এখান থেকে বেরিয়ে চলে যেতে, এক্ষুনি বেরিয়ে চলে যেতে। সে তো কিছুতেই আসবে না, বসবে না। তো তাকে জোর করে মানে বসানো হলো। বসাবার পরে তাদের যে ক্রিয়াগুলো আছে, যজ্ঞের বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে এসে প্রথমে তাকে যেটা হলো যে ওই হাতে একটা রাম সীতার এরকম করে মূর্তি ধরতে দেওয়া হলো। কোনো মতেই সেই মূর্তি ধরছে না। তার গলায় একটা রুদ্রাক্ষের মালা পরাতে দেওয়া হলো। মালাটা যেই পরাতে গেল, সে তো মালা পরবে না, জ্বলে যাচ্ছি করছে। এরপরে তার মাথায় নানা রকমের সামগ্রী ঢালা শুরু হলো, যেমন মধু, পাতিলেবুর রস, এরকম নানা রকম সামগ্রী। তো যখন পাতিলেবুর রসটা ডলা হচ্ছে মাথার ওপরে, তখন বলছে জ্বলে যাচ্ছে, আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে, আমি যাব না। তো বলছে না তোকে যেতে হবে, তুই বল তুই কে, বল দুর্গা নাম কর, তুই কে,
তো তখন সেই চোখ মুখ উল্টে গিয়ে বলছে, আমি তো এখানে নিজের থেকে আসিনি। তো বলছে, তোকে কে নিয়ে এসছে, কি করে এসছিস? বলছে, ওপরে যে জেঠিমা থাকে, তার মানে ওর মা বাবারা নিচের তলায় থাকতো, মেয়েটির মা বাবারা তার ওপর তলায় থাকতো, ওর বাবার দাদা, তার মানে স্ত্রী এবং তার ছেলে মেয়ে, এবং মাঝে মধ্যে আসতো তার ওই যে বৌদির মানে বাবা, মানে কি হলো, যে যে জেঠিমা হচ্ছে মেয়েটি, তার মানে জেঠিমা হচ্ছে ওই জেঠিমার যে বাবা, সে মাঝে মধ্যে আসতো। তো বলছে, ওই জেঠিমা আমাকে এখানে নিয়ে এসছে, ওই জেঠিমা আমার একটা ফটো, মানে ওই মেয়েটির একটা ফটো একটা রক্তভর্তি থালার মধ্যে ফটোটা দিয়ে বেঁধে রেখেছে এবং আমাকে মুক্তি দিচ্ছে না, এবং আমাকে পাঠানো হয়েছে আমাকে শেষ করার জন্য। তো বলছে, তোকে ভেতরে কি করে পাঠালো? বলছে, আমাকে মাঝে মধ্যেই ডাকতো, ডেকে নানা রকমের খাবার খাওয়াতো, তো আমি তো খেয়ে নিতাম, আর আমাকে জেঠিমা বলতো নিচে গিয়ে বলিস না, আর এটা বেশি খাওয়াতো জেঠিমার যে বাবা, সে জেঠিমার বাবা ওটা খাইয়ে দেওয়ার পর আমি বুঝতে পারতাম যে আমাকে আদর করতো, ভালোবাসতো। তো আমি ঠিক মানে আর তারপর আমার বেশ একটা মনে থাকতো না, আমি যখন নিচে আসতাম আমি আমার মাকে বলবো কি, আমি তো ভুলেই যেতাম। হ্যাঁ, তো এরপরে তো আরও নানা রকমের ক্রিয়া শুরু করা হচ্ছে, তার সাথে করা হচ্ছে। এবারে ডাকা হলো, জেঠিমার বাবা সেদিন কিন্তু ওপরেই ছিলেন। তো জেঠিমার বাবা এসে বলছে, না না আমি তো কিছু করিনি, এই বয়স হয়ে গেছে আমার, এরকম আমাকে বদনাম দেওয়া হচ্ছে। জেঠিমাও বলছে যে না না আমি তো কিছু করিনি, আমি তো কিচ্ছু করিনি, আমাদের কোনো দোষ নেই। তো বলছে, এটা সেটা খাও। বাচ্চাটা কি বলছে, এটা তো বাচ্চা বলছে, এটা কি মিথ্যে কথা বলছে বাচ্চাটা? তো তখন বাচ্চাটা কিন্তু কন্টিনিউ বলে যাচ্ছে যে আমি তো আসতে চাইনি, আমাকে জোর করে নিয়ে আসা হয়েছে। এরপরে বলল যে আমাকে মিষ্টি খাইয়ে আদর করতো, ভালোবাসতো, তো এর জন্য এটা চালানো করা হয়েছে, যেটা বোঝা গেল যে ওই যে তাকে যে একটা মানে ওইটুকু বাচ্চা, তার উপর ওই যে আদর করা বা গায়ে হাত দেওয়া, হ্যাঁ, এইগুলো চাপা দেওয়ার জন্যই তার তার শরীরে কিছু একটা এমন জিনিস চালনা করা হয়েছে, যার জন্য ওই বাচ্চাটির মাঝে মধ্যে এরকম করে ভর আসছে, এবং সে কোনো রকম কিছু আর বলতে পারছে না, মানে ওই পুরনো কথা সে মনে করতে পারছে না যে তার সাথে আসলে কি করা হচ্ছে বা কি হয়েছে। একদমই যে বাচ্চাটাকে রেপ করা হয়েছে তা কিন্তু নয়, বাচ্চাদের বিভিন্ন মানে যেটা বোঝা গেল যে শারীরিক জায়গাতে হাত দেওয়া হয়েছে, আর এটাই যাতে সে না বলে তার জন্য বাচ্চাটাকে চুপ করে দেওয়া হয়েছিল, এই কিছু একটা প্রেত চালনা করে। এরপরে বন্ধুরা, এখানেই এটা কিন্তু স্থগিত হলো না, ওরা তো নিজেদের ঝাড়ফুঁক করে দিয়ে গেল, যেটা করার সব কিছু করার ওরা করে দিয়ে গেল, যজ্ঞ করিয়ে দিয়ে গেল। হ্যাঁ, এরপরে তো যেটা ওর শরীরে ছিল সেটাকে কোনো প্রকারে মানে সেটাকে বার করে দেওয়া হলো, এবং রুদ্রাক্ষের মালা এবং নানা রকমের ঠাকুরের অনেক কিছু জিনিস দেওয়া হলো, এবং লাস্টে তাকে ঠাকুরের ঘটে জল খাওয়ানো হলো। এবং ভূতটা যখন ছাড়লো, মানে যেটা পাঠিয়েছিল, ভূত হোক বা যাই হোক, জিন্না, সেটা কিন্তু ওই যাওয়ার সময় একটা স্টিলের মোটা রডকে ভেঙে দিয়ে চলে গেল। এরপরে বেশ কদিন কিন্তু বাচ্চাটা সুস্থ ছিল, ভালো ছিল। এরপরে যেটা হলো, হঠাৎ করে বাচ্চাটার মধ্যে আরও কিছু শুরু হলো। আরও কি শুরু হলো না, এবারে হচ্ছে একটু অন্যরকম। এবারে যেটা হচ্ছে যে সে খালি বলছে যে ওই আঙ্কেলকে ডাকো, ওই আঙ্কেলকে ডাকো একবার করে। তো বলছে, কেন ওই আঙ্কেলকে ডাকবো কেন? হ্যাঁ, তো বলছে, না আমি না এখানে ভালোবাসা পেতে এসছিলাম, আমাকে ভালোবাসা দিল না, আমি ওই জেঠিমাকে ওই যে জেঠিমা, ওকে আমি মারবো, ওকে শেষ করব। তো বলছে, জেঠিমাকে মারবি, শেষ করবি কেন? ওই ঘটনাটা হয়ে গেছে, আর কি? না, তোমরা তো কিছুই জানো না, তোমরা কিছুই জানো না, আমাকে এখানে পাঠিয়েছে, আমি ওকে শেষ করব, আমি ভালোবাসা পেতে এসেছিলাম, আমি এখানে ভালোবাসা পেতে এসেছিলাম, আমাকে ভালোবাসতে দিল না, আমাকে ভালোবাসলো না, আমাকে মেরে ফেললো, আমিও কারুকে ছাড়বো না, তোমাদের বাড়ির কারুকে ছাড়বো না, আমি মুক্তি পাচ্ছি না, আমার মুক্তি হচ্ছে না। এরপরে তো মহা মুশকিল ব্যাপার, একটা বেরোতে না বেরোতে আরও একটা কি, এটা কি এলো, আবার কি বলছে, ভালোবাসা পেতে এসেছিলাম, মুক্তি পাচ্ছি না, তোমাদের সবাইকে শেষ করব, এই তো মহা মুশকিল। এরপরে কি হলো, যে
একজন ওখানকারই মানে এই যে ভদ্রলোক তাকে বলা হলো, সে কিন্তু আর আসেননি, তার একটা কাজ পড়ে গেছিল, সে আসতে পারেননি। তো এবারে কি হয়েছে যে এই যে মেয়েটা, সে কিন্তু বলছে যে তুমি ওই ওদের আঙ্কেলকে ডাকো, ডেকে পরে আমার নামে একটা পুজো করাও, এবং পুজো করার পরে একটু আমাকে ওই গয়াতে দিয়ে দাও, তাহলে আমি শান্তি পাবো। তো এবারে ওর বাবার মানে কার নামে গয়ায় দেবে, কি এটা কি কিছু ওরা তো বুঝতেই পারছে না। তো এবারে ওরা কি করেছে, আমাদের এখান থেকেই মানে বাঁকুড়া আর বিষ্ণুপুরের মধ্যে খুব একটা দূরত্ব নেই, তো বিষ্ণুপুরে একজন মুসলিম ভদ্রমহিলা আছেন যিনি এইসব কাজ করেন। তো তার কাছে ওনার বাবা আর ওর মামা দুজনে গিয়ে জাস্ট তার কাছে ঢুকেছে। তো ঢোকার পরে এদিকে মেয়েকে কিন্তু বলে যায়নি, বাড়ির কারোকে কিন্তু বলে যায়নি যে ওর বাবা যে কোথায় গেছে। মেয়েটা কিন্তু তাণ্ডব করতে শুরু করে দিয়েছে যে আমার কথা বিশ্বাস হলো না, কেন অন্য কারোর কাছে যাওয়া হলো, আমি তো বলেছিলাম ওই ভদ্রলোককে ডাকতে, একটা যজ্ঞ করে আমার নামে যদি গয়াতে পিণ্ডি দিয়ে দেয় আমি তো চলে যাব, হ্যাঁ কেন ওখানে গেছে। এবার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটির মা ওর বাবাকে ফোন করে বলে তুমি যেখানে আসো দেনেন দে আর ওখান থেকে চলে আসো, কারণ বাচ্চা ভীষণ তাণ্ডব করছে, সে কিন্তু এইসব কথাবার্তাগুলো বলছে। এরপরে বাচ্চাটা বলছে, বাচ্চাটাকে সবাই মিলে চেপে ধরেছে যে কি হয়েছে আমাদেরকে ঠিক করে বলো, তাহলে তো তোমার ঠিকঠাক ট্রিটমেন্ট আমরা করতে পারবো, কি হয়েছেটা কি। তো বলছে যে ওই জেঠিমার মানে ওই জেঠিমা যে, সে তো প্রথমবারে একবার একটা কিছু চালনা করেছিল, সেটা শরীর থেকে বার করে দেওয়া হয়েছিল। নেক্সট মানে তাতেও তার শান্তি হয়নি, নেক্সট বারে কী চালনা করেছে একবার শুনুন, শুনলে পরে আপনাদের ভেতরটা পুরো কেঁপে যাবে। ওই জেঠিমার বেশ কয়েক বছর মানে বহু বছরই বলবো, কয়েক বছর আগে মানে ওনার দুটো বাচ্চা, তারপরে উনি আবার প্রেগনেন্ট হয়েছিলেন। তো যখন তার ওই মোটামুটি 3-4 মাসের প্রেগনেন্সি চলে, সেই সময় কিন্তু তিনি ওয়াশ করে দিয়েছিলেন, মানে বাচ্চাটিকে নষ্ট করে দিয়েছিলেন। তো ওই বাচ্চাটিকে যে নষ্ট করেছিলেন, হয়তো সেই সময় ওই বাচ্চাটার কোনো কিছু মানে অংশ বা কোনো কিছু হয়তো তিনি নিজের কাছে রেখে দিয়েছিলেন। এবারে যেটা করা হয় যে ছোট বাচ্চা যখন জন্ম নিতে আসে, সে তো একটা শিশু, সে তো একটা সুন্দর পৃথিবী দেখব বলেই এসেছিল, ভালোবাসা পেতেই তো এসেছিল। সেই বাচ্চাটিকে নষ্ট করে দেওয়ার পরে তার যে আত্মাটা, নষ্ট করেও শান্তি পায়নি, তার যে আত্মাটা সেটাকে বন্দি করে রাখা হয়েছে এবং সে একটি কাচ্চা কালুয়ার রূপ নিয়েছে। সেই কাচ্চা কালুয়াটাকে চালনা করা হয়ে গেছে ওই ছোট বাচ্চা মেয়েটির উপর। কিন্তু চালনা করার পরে যেটা হয়েছে, ওই বাচ্চাটাকে তো এত বছর ধরে আত্মাটাকে রেখে দিয়েছিল নিজের কাছে, সেই আত্মাটা কিন্তু খুব একটা রাগী আত্মায় পরিণত হয়েছে এবং সে কিন্তু নিজের মা, জেঠিমা যে বলছে সেটাই কিন্তু আসলে ওই বাচ্চাটার মা। সেই মানে ওই বাচ্চাটা তার মায়ের উপর এতটাই পরিমাণে রেগে গেছে যে আমি ভালোবাসা পেতে এসেছিলাম, একটা জন্ম নিতে এসেছিলাম, আমাকে জন্ম দিল না, এখন আমাকে আটকে রেখেছে, আমার তো আত্মার মুক্তিও হচ্ছে না, এবারে আমার আত্মার কি করে মুক্তি হবে, তোমরা যাও যজ্ঞ করো, যজ্ঞ করার পরে আমার করে মানে আমাকে মনে করে গয়াতে পিণ্ডি দান করো, যেহেতু আমি তোমাদের বংশের সেহেতু আমি কিন্তু তোমরা আমাকে পিণ্ডি দিলেও আমি কিন্তু মুক্তি পেয়ে যাব। তো এই আর যেটা যজ্ঞ করো, যজ্ঞের মধ্যে আমি যাওয়ার আগে কিন্তু আমার মাকে শেষ করে দিয়ে যাব। তো আমার মায়ের কাছ থেকে যে কোনো উপায় তোমরা রক্ত নিয়ে আসো, তো আমার মায়ের কিছুটা রক্ত যদি তোমরা দিয়ে এসে ওই যজ্ঞে দাও, আমি কিন্তু মাকে শেষ করে দেব। তো মানে কি হয় যে করতে গেছিল অন্যের ক্ষতি, একবার ক্ষতি হয়েছে, একবার ক্ষতি করেছে,
সেই ক্ষতিটা করেও শান্তি হয়নি। এরপরে কি করেছে, যে বাচ্চাটা নিজে নষ্ট করে দিয়েছিল সেটার আত্মাটাকে নিজের কাছে রেখে সেই আত্মাটাকে আবার চালনা করা হয়েছে। তো এবারে যেটা ওকে কোশ্চেন করা হয়েছে যে তাহলে তুমি তো ডাইরেক্ট তোমার মায়েরই ক্ষতি করতে পারতে, বা তোমাদের নিজের যে ভাই বোনগুলো ছিল তাদের উপরেও তো তোমরা যেতে পারতে। তো বলছে না, আমি কি করে যাব, নিজেরা তো দেহবন্ধন করে রেখেছে এর জন্য, আর আমাকে তো তোমাদের কাছে চালনা করে দিয়েছে, নিজেরা দেহবন্ধন করে তোমাদের কাছে চালনা করেছে। এখন যেটা করতে হবে তোমাদেরকেই করতে হবে, আমাকে ওই রক্ত, আমার মায়ের রক্ত যদি এই যজ্ঞে দাও তাহলে কিন্তু মাকে শেষ করে দিতে পারবো, এবং আমাকে এইভাবে মুক্তি দিয়ে দাও, আমি কিন্তু এইভাবে মুক্তি পেয়ে যাব। এখন যেটা হচ্ছে যে এবারে মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করা হবে। আবার সেই তান্ত্রিককে ডাকা হয়েছে, যেহেতু বাচ্চাটি বলেছে যে ওই তান্ত্রিকের হাতেই আমাকে যজ্ঞ করাও। নিশ্চয় সে সব কিছু বুঝতে পারে যে কার হাতে যজ্ঞ হলে বা কার হাতে কোনো কিছু হলে তার মুক্তি হবে, ওরাও তো বুঝতে পারে, ওরাও তো শোল। তো এবারে তাকে ডাকা হয়েছে, সে নিজের সময় মতো এসে এই ক্রিয়াটি করবে। এখনও বাচ্চাটা ওরকম পজিশনে আছে। তো এই ছিল ঘটনা, এবং এইগুলো কিন্তু এই যে ভর আসা মানে ভূত লাগা, এগুলো কিন্তু ভিডিওগুলো আমার নিজের দেখা। এই গল্পের মানে একটা বর্ণও কিন্তু মিথ্যে নয়। দেখুন, চিন্তা করুন, পৃথিবীতে কত ধরনের অভদ্র অসভ্য, মানে কি বলবো, অভদ্র অসভ্য বললেও হয় না, কি নির্মম হৃদয়হীন মানুষ ঘুরে বেড়াচ্ছে। অবশ্যই ওই জেঠিমা নিশ্চয়ই কোনো তন্ত্র সাধক বা কোনো তন্ত্র সাধক, কি বলবো, তন্ত্র সাধকরা তো ভালো হয়, খুব নিম্নমানের কোনো তান্ত্রিকের সাথে হয়তো ইনি যুক্ত আছেন, বা নিজেই হয়তো কোনো এই ধরনের কাজ করেন, যে নিজে একটা বাচ্চাকে নষ্ট করেছে, তাকে পৃথিবীর আলো দেখতে দেয়নি, আবার তার আত্মাটাকে বন্দি রেখে সেটাই আবার নিজের পরিবারের একজনের ওপর চালনা করে দেওয়া হয়েছে। মানে এর থেকে নির্মম বোধহয় আর কিছু হয় না। মানে পশুরাও হয়তো মানুষ জাতির থেকে অবশ্যই অনেক উন্নত, মানে তারা নিজেদের পেট ভর্তির জন্য আক্রমণ করে মানুষের উপর, আর এইসব মানুষ সামান্য কারণে তার মানে মোরাল অফ দ্য স্টোরি যেটা হচ্ছে, তার বাবা একটা নোংরামি করেছে, সেই নোংরামিটাকে ঢাকার জন্য ভদ্রমহিলা এই ধরনের কাজগুলো করছে, এটাই তো দাঁড়াচ্ছে। তো এই ছিল আজকের ঘটনা। এখন দেখা যাক যে বাচ্চাটা আদৌ সুস্থ হয়ে নিজের যে নর্মাল জীবনে আসতে পারে কিনা, কারণ পরপর এতগুলো শক্তি তার উপর চালনা করা হয়েছে, এতগুলো নেগেটিভ শক্তি, সেই নেগেটিভ এনার্জিগুলোরও তো একটা প্রতিক্রিয়া আছে, যেগুলো আমাদের ব্রেনের ওপর এসে ইফেক্ট পড়ে। তো দেখা যাক এবারে লাস্ট পর্যন্ত কি হচ্ছে, অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। আপনারা আজকের এই ঘটনাটা শুনে আপনাদের নিজেদের মতামত অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।